মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বা এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই নেই, এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক ভি লড়েঙ্গে। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বলল, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলল? বলে কোথায় বলল? ওরা তো বলল যে ঠিক আছে, এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। তিনি বলছেন, যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার আকবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল स्टे। पूरे बंगाल में बेहिसाब गरीबी है। मोदी जी के नेतृत्व में पूरा देश आगे बढ़ गया। इतना पानी होने के बावजूद हमारा बंगाल बिछड़ गया। क्यों बिछड़ गया? क्योंकि यहां भ्रष्टाचार चल रहा है। ये अनुव्रत मंडल, ये कुणाल घोष, तापस पाल, कोई कुलपति, ये सारे लोग युवाओं को नौकरी देने के केस में, गाय तस्करी के केस में, कोयला के केस में जेल में गए। मुझे आप बताओ भाई, आप किसी ने एक साथ 50 करोड़ रुपया जीवन में देखा है क्या? देखा है? इनके एक मंत्री के यहां से 50 करोड़ रुपया निकलता है, 50 करोड़ रुपया। मैं आज पूछने आया हूं ममता दीदी को, ये 50 करोड़ रुपया किसका है? ये मंत्री का नहीं है। बनगांव वालों, आपका पैसा लूटकर ममता दीदी ने अपने मंत्रियों को देने का काम करा है। मंत्रियों को मुझे बताओ, उनको जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए?